ইরান এমন এক দেশ যার অলিতে গলিতেও বিজ্ঞানী জন্মায়। মানব ইতিহাসে বিজ্ঞানের যত অভাবনীয় আবিষ্কার হয়েছে তার বেশিরভাগই এসেছে ইরানি বিজ্ঞানীদের হাত ধরে। ইরানের আগের নাম ছিল পারস্য, আর পারস্যের বিজ্ঞানীদের কথা সারা বিশ্বে স্মরণীয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আল বিরুনি এবং খ্যাতনামা গণিতবিদ আল খাওয়ারিজ সহ বহু জ্ঞান সাধকের জন্মস্থান ইরান। বিজ্ঞানের যত শাখা প্রশাখা সবখানেই তারা বিচরণ করেছে। প্রথমেই ইবনে সিনার কথা বলা যাক। তার পূর্ণ নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি ছিলেন একাধারে পদার্থবিদ, জ্যোতির্বিজ্ঞানী, রসায়নবিদ, ভূগোলবিদ, প্রযুক্তিবিদ, গণিতবিদ, কবি, ইসলামী চিন্তাবিদ ও মনোবিজ্ঞানী। তবে চিকিৎসা বিজ্ঞানে তার অবদানটাই সবচেয়ে বেশি। প্রাচীন পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বুখারার নিকটবর্তী আফসানা শহরে ইবনে সিনার জন্ম। ইউরোপে তিনি আবিসিনিয়া নামে পরিচিত। তার রচিত 16টি মৌলিক গ্রন্থের 15টিতে তিনি বিভিন্ন রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু যে গ্রন্থটি তাকে অমর করেছে তার নাম কানুন ফি তিব্ব, যা ছিল 5 খণ্ডে এবং 800 পরিচ্ছেদে। ইউরোপে এটি চিকিৎসা বিজ্ঞানের বাইবেল নামেও সর্বাধিক পরিচিত। এজন্য ইবনে সিনাকে অনেকেই চিকিৎসকদের চিকিৎসক বলে অভিহিত করেন। চিকিৎসা শাস্ত্রে আরেকজন বিখ্যাত বিজ্ঞানীর নাম আল রাজি। পুরো নাম আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। আল রাজি 841 খ্রিস্টাব্দে ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন দক্ষ চিকিৎসক এবং দার্শনিক। তিনি চিকিৎসাবিদ্যা, আলকেমি, পদার্থবিদ্যা এবং অন্যান্য বিষয়ের উপর 184টিরও বেশি বই লিখেছেন। তার অন্যতম আবিষ্কার হলো সালফিউরিক অ্যাসিড। এছাড়াও তিনি ইথানল উৎপাদন, বিষধর চিকিৎসা এর ব্যবহার প্রক্রিয়া আবিষ্কার করেন। লাতিন ভাষায় আল রাজির নাম রাজেশ বা রাজিশ। জীবদ্দশায় তিনি বহু দেশ ভ্রমণ করেছিলেন। বিজ্ঞানী আল বিরুনির নামটা সারা বিশ্বে আলাদাভাবে উচ্চারিত হয়। মুসলিম বিশ্বের অন্যতম এই মনীষীর জন্ম ইরানে। তার পুরো নাম আবু রায়হান আল বিরুনি। তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন মধ্য এশিয়ায়। আল বিরুনি বহুবিদ্যার অন্যতম পথিকৃৎ। তিনি বিভিন্ন ধরনের ধাতু সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করেছিলেন। একাদশ শতাব্দীতে তিনি তার বর্ণময় কর্ম এবং বিভিন্ন বিষয়ে গবেষণায় নতুন এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন। আল বিরুনি আবিষ্কার করেছিলেন কিভাবে পৃথিবী তার কক্ষপথে ঘূর্ণায়মান। স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যাকে এক করে বলবিদ্যা নামক গবেষণায় নতুন ক্ষেত্রের প্রবর্তনও করেন তিনি। ওমর খৈয়াম। ইরানি বিজ্ঞানীদের মধ্যে অনেকেই আবার গণিতশাস্ত্র নিয়েও বিস্তর কাজ করেছেন। তেমনি একজন ওমর খৈয়াম। ওমর খৈয়াম 1048 খ্রিস্টাব্দের 18 মে তৎকালীন পারস্যের বিখ্যাত বাণিজ্যিক শহর নিশাপুরে জন্মগ্রহণ করেন। গণিতবিদ হলেও তিনি একই সাথে একজন দার্শনিক, কবি এবং জ্যোতির্বিদ। ওমর খৈয়াম রসকসহীন গণিত নিয়ে যেমন কাজ করেছেন তেমনি লিখেছেন মধুর সব কবিতা। তিনি আবার বর্ষপঞ্জিকা নিয়েও কাজ করেছেন। চতুষ্পদী কবিতার অমর সংকলন রুবাইয়া তারই সৃষ্টি। এছাড়াও আধুনিক বীজগণিতের ভিত্তি তৈরি হয়েছে তার হাতে। কাজ করেছেন ইউক্লিডীয় জ্যামিতি নিয়েও। ভূগোল, বলবিদ্যা, খনিজ বিজ্ঞান